গত শনিবার আমি আমার মা বাপির কাছে এসেছি আর আজ হচ্ছে নীল পুজো। মা গেছে পুজো দিতে আর এইদিকে আমি দিদি আর দিদির মেয়ে বেরোচ্ছি একটুখানি কেনাকাটা করতে। আগামী মঙ্গলবার যেহেতু পয়লা বৈশাখ, দেখি কি কি পাওয়া যায়। আর দেখেছো কত কড়া রোদ উঠেছে বাইরে, ছাতাটা নিয়ে বেরোতেই ভুলে গেলাম। এবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলো দেখি ওরা কত দূর। ওই দেখো চলে এসছে। ওরা কিন্তু ঠিক মনে করে ছাতা নিয়েছে, আমার মাথায় কোনো ছাতা নেই। কি যে হবে এত গরমে। প্রথমেই গেলাম একটুখানি তুলির কিছু জিনিস দেখতে। ওর একটু ওভার সাইজ গেঞ্জি কিনতে ইচ্ছা হয়েছে, যেহেতু টিউশন ক্লাসে যাবে পরে। তো কয়েকটা দেখছিলাম, কিন্তু আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি কালার কম্বিনেশন, তাই জন্য বেরিয়ে এসছে। ওইদিকে আমার মাও চলে এসছে, রাস্তায় দেখা হয়ে গেল। এখানে চান জল নিয়ে এসছে। আমরা রাস্তায় দাঁড়িয়েই একটু একটু করে সবাই খেয়ে নিলাম। আর দেখো কি সুন্দর একটা বজরংবলীর এখানে মূর্তি করেছে, যেহেতু তার আগের দিনই রামনবমী ছিল। কি ভালো লাগলো। ওখান থেকে একটু বাজার কলকাতায় গেলাম, ভাবলাম যে দেখি যদি মল থেকে কিছু আমাদের পছন্দ হয়। তো আমি ওখান থেকে দুটো কুর্তি একটু ট্রায়াল দিচ্ছিলাম। লাইটটা এমনভাবেই আসছিল, তো ফ্রন্ট ক্যামেরা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই কালারটার আমি একটা কুর্তি পরেছিলাম, কেমন লাগছে বলো। আর তারপরে একটা নিউ স্টাইলে আমার এই কুর্তিটাও বেশ ভালো লাগছিল, কিন্তু কাটিংটা আমার ভালো লাগেনি পরার পর। তো জানি না কোনটা নেব, খুবই কনফিউজড। আর এদিকে তুলির আবার এই টপটা খুব পছন্দ হয়েছে। ফাইনালি আমরা কি নিলাম সেটা তোমাদের তো বাড়িতে গিয়ে বলছি। আপাতত এখানে দিদি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে। তুলির ওই টপটা পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছে। তখন দিদি বিল করছে, ততক্ষণে আমরা একটুখানি পুকুসোনার সাথে এদিকে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছিলাম। দেখতে পাচ্ছ একদম কিউটের ডিব্বা হচ্ছে দিন দিন। এই যে ওয়েট করতে করতে আমাদের পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। চলো, আমাদের এদিকে হয়ে গেছে, ওদিকে একটু বাজারে ঢুকলাম। দিদি কিছু ফল নেওয়ার ছিল দিদির, তো সেখানে নেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি মেন যেটার জন্য আজকে আমি বেরিয়েছিলাম, যে আমার গপুর জন্য জামা কাপড় নেবো। সামনেই পয়লা বৈশাখ, গপুকে তো নতুন করে সাজাতে হবে, তাই না? তো তার জন্য আমি এখানে অনেক ভ্যারাইটিস জামা দেখছিলাম। এত জামা, এত সুন্দর সুন্দর, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। শুধু আমার গপুর জন্য নয়, আমার দিদির গপুর জন্য অনেক কিছু কিনে। চলো বাড়িতে গিয়ে 2:45 সময় বাড়ি ঢুকলাম। ওরে বাপরে, বাইরে যা রোদ, মানে অবস্থা পুরো খারাপ। আর এই রোদের মধ্যে বাইরে বেরোনোর ডিসিশানটা আমরা খুব ভুল নিয়েছি। আর তার মধ্যে আমার মা আবার যেহেতু আজকে উপোস করেছে, নীল পুজো, ওই উপোস অবস্থায় রোদে রোদে ঘুরছিল। মায়েরও শরীরটা খারাপ করছিল। তবুও মাকে আমরা অনেকবার বলছিলাম যে তুমি চলে যাও, আমরা যাচ্ছি। টুকটুক করে হয় না, কিনতে কিনতে না লেট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একবার ছোট্ট করে শেয়ার করে নিই যে কি কিনলাম। মল থেকে তো আমার কিছুই পছন্দ হয়নি। বাইরে থেকে আমি এই চুড়িদারের সেটটা নিয়েছি, কেমন হয়েছে বলো। আর এইটা হচ্ছে আমার দিদির জন্য পার্পল কালারটা। আর তুলিটা তো তোমরা দেখলেই, ও ট্রায়াল দিচ্ছিল মলে। এই কুর্তি আর তার সাথে একটা সাদা লেগিংস। আর এটা হচ্ছে আমার গপুর জন্য দেখো দুটো হার কিনেছি, একটা মুকুট। আর ইয়েলো কালারের জামাটা পয়লা বৈশাখে পরাবো। আর লালটা এমনি নর্মাল একটা সুতির জামা ওর জন্য কিনেছি। আর এই এত কিছু গোপালের জামা কাপড়, আজ মন ভরে গোপালের জন্য শপিং করেছি। এখন আমি দিদির বাড়িতে এসেছি, যেহেতু মায়ের উপোস, তো ওই বাড়িতে তো কোনো খাবার হয়নি, যেহেতু নিরামিষ। আমাকে বলেছিল করে দেবে, তারপর দিদি যেহেতু একদম সামনে থাকে, দিদি বলেছিল যে আজকে দুপুরবেলা আমার বাড়িতেই খেয়ে নিবি। তো এখানে মাছের ঝোল ভাত রান্না হয়েছে, সেটাই খাবো। আর টকের ডালও হয়েছে, শুনেই নিয়েছো তোমরা। তো চলো, আর তোমরা পয়লা বৈশাখে কে কী শপিং করলে বলো। আমাদের কিন্তু সেইভাবে ওই পয়লা বৈশাখ জন্য নয়, বেসিক্যালি গিয়েছিলাম গোপালেরও কিছু নেওয়ার ছিল, অনেকদিন ধরেই ভাবতাম নেব। তো আজকে ফাইনালি নিয়েছি। আর খুব সুন্দর একটা ইয়েলো কালারের দেখতেই পেলে জামা কিনেছি। আর দিদির গোপালের জন্য তো অতগুলো কিনেইছে। তো চলো তাহলে এখনের মতন টাটা।